আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলম সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরায়ে আম্বিয়া থেকে। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 19-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন মালায়েকার কথা, ফেরেশতাদের কথা। ফেরেশতাদের কিছু গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু। একমাত্র মালিকানায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই সমস্ত যে আসমানে রয়েছে, ওয়াল আরজে, আর পৃথিবীতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানে যা সৃষ্টি করেছেন সেসবের মালিক আল্লাহ, অর্থাৎ ফেরেশতাদের সৃষ্টিকর্তা, তাদের মালিক একমাত্র আল্লাহ। ওয়াল আরজ, আর পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরও মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন, মানুষ, জিন আর এছাড়া অন্যান্য সৃষ্টি। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আর যারা আল্লাহ পাকের নিকটে রয়েছেন অর্থাৎ মালায়েকাগণ আসমানের ওপর, তাদের আসল অবস্থান হচ্ছে আসমানের ওপর, আর বিভিন্ন ডিউটির জন্য তারা পৃথিবীতে নেমে আসেন। ওমান ইনদাহু, আর আল্লাহর নিকট যারা রয়েছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের এবাদতে তারা অহংকার প্রকাশ করে না। আল্লাহ পাকের এবাদত করেই নিজেকে ধন্য মনে করে। পক্ষান্তরে দুর্ভোগ অধিকাংশ মানুষের জন্য, যে আল্লাহ পাকের এবাদত করতে, আল্লাহ পাকের বিধান মানতে অধিকাংশই অহংকারী। আল্লাহ পাককে সেজদা করতে চায় না, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে চায় না, আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন গড়তে চায় না, খেয়াল খুশি জীবনযাপন করে অন্য অন্য যে পশু পাখি রয়েছে তাদের মতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষের জন্য আল্লাহ পাক আম্বিয়া রসুলগণ পাঠিয়েছেন, তাদেরকে দিয়ে তাদের গাইড করেছেন। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি সিলেবাস কিতাব নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন যে ফেরেশতাগণ তারা আল্লাহ পাকের এবাদতে কোনো অহংকার করেন না। ওয়ালা ইয়াস্তাহসিরুন, আর তারা ক্লান্তিবোধও করেন না। আল্লাহ পাকের এবাদত করে তারা ক্লান্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলমিনের তসবিহ এবং এবাদত বন্দিগিতে, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনে তাদের কোনো ক্লান্তি নাই। যেমন শ্বাস প্রশ্বাস নিতে আপনার আমার কোনো ক্লান্তি হয় না, যতই শ্বাস নেন না কেন। কোনো দিন শ্বাস নিয়ে ক্লান্ত হয়েছেন? যা আজকে অনেক শ্বাস নিয়েছি তাই ক্লান্ত হয়ে গেছি, তা কোনো দিন হয়নি। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, এবং এই ফেরেশতাগণ রাত দিন আল্লাহ পাকের তসবিহ পাঠ করতে থাকে, পবিত্রতা ঘোষণা করতে থাকে। লা ইয়াফতুরুন, তারা কখনো শিথিলতা অবলম্বন করে না। মানুষের মধ্যে শিথিলতা চলে আসে, আপ ডাউন। কখনো কখনো ভালোরাও ভালোভাবে চলতে চলতে গাফিলতি। নামাজ পড়ছেন, কিন্তু নামাজ আপনার দেহ শুধু পড়ছে, আপনার মন আর কোনো জগতে কাজ করছে। এইরকম শিথিলতা মানুষের মধ্যে রয়েছে। আর যারা আল্লাহর দিন থেকে গাফিল, যাদের আল্লাহ পাকের ইবাদতের সাথে, আল্লাহ পাকের বিধানের সাথে সম্পর্ক নেই, তারা তো পুরোপুরি গাফিল হয়ে রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন মুশরিকদের, উপাস্যদের কথা। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন, তারা কি সাব্যস্ত করেছে পৃথিবীতে অনেক উপাস্য, আল্লাহ ছাড়াও উপাস্য রয়েছে। হুম ইউনশিরুন, তারা কি সৃষ্টি করে? আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে, মাবুদ আছে, দেবদেবী আছে যে সৃষ্টি করে? সব মিথ্যা কথা। একমাত্র সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলামিন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। শুনে রাখো যে এই আসমান আর পৃথিবীতে, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য হতো, আলিহা একাধিক এলাহ মাবুদ উপাস্য হতো, সৃষ্টিকর্তা হইতো, এবাদতের হকদার হইতো, তাহলে লাফাসাদাতা, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, আসমান জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যেমন পৃথিবীতে একাধিক শাসক থাকার কারণে, যদিও সমঝোতার সাথে বেশ কিছুদিন ধরে পৃথিবী সুষ্ঠুভাবে চলছে, কিন্তু বিশ্বযুদ্ধ হচ্ছে, এক দেশের আর এক দেশের সাথে যুদ্ধ হচ্ছে, টেনশনে পড়ছে, অ্যালার্জি হচ্ছে, একে অপরের সাথে এক অপরকে ক্ষতি করার চেষ্টা করছে।
এক শাসক একরকম করতে চায়, আর এক শাসক আর এক রকম করতে চায়, বরং একই দেশে বিরোধী দল, যেই দল ক্ষমতা রয়েছে তাদের বিরুদ্ধে যা কিছু করার করতে চেষ্টা করছে, দ্বন্দ্ব লেগেই থাকছে, যার ফলে দেখা যাচ্ছে ভাঙচুর, আর পৃথিবীতে অনেক কিছুই দেখা যাচ্ছে। পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ এলাহ থাকতো, তাহলে কোনো যুগে তো এইরকম দ্বন্দ্ব হইতো, কোনো যুগে দ্বন্দ্ব হইতো। কারণ দুটোই এলাহ শক্তিশালী, তাহলে একে অপরকে দমন করার চেষ্টা করত, আর সুতরাং প্রত্যেককে অন্যের ক্ষতি করার চেষ্টা করত, যার ফলে বিপর্যয় নেমে আসতো। আসমান জমিনে কখনো ফাটল দেখা দিত, কখনো তার কিছু লক্ষণ দেখতে পেতাম, তো কখনো তো দেখা যায়নি মানব জাতির ইতিহাসে। ফাসুবহান আল্লাহ, পবিত্রতা ঘোষণা করি আল্লাহর, রব্বিল আরশ, যিনি আরশের অধিপতি, আম্মা ইয়াসিফুন, ওই সব কথা থেকে যেসব কথা এই কাফিররা আল্লাহ সম্পর্কে বলে থাকে। আল্লাহ সম্পর্কে তারা বলে আল্লাহর সন্তান আছে, কেউ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তবে এবাদত বন্দেগী লাতুজ্জা মানাতের জন্য। এসব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করছে। লা ইউসাল আম্মা ইয়াফআল, আল্লাহ পাক যা করেন সে সম্পর্কে আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার নেই, যে আল্লাহ তুমি এটা কেন করলে, এই জিজ্ঞাসা করার কারো অধিকার নেই। ওহম ইউস আলুন, পক্ষান্তরে মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে জবাবদেহি করতে হবে। এখানে জবাবদেহি সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষ নিজের কর্ম সম্পর্কে, নিজের বিশ্বাস সম্পর্কে, নিজের চরিত্র সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে, নিজের ধন সম্পদ সম্পর্কে, নিজের আয়ু সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে যে লান তাজুলা কাদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসাল আন খামস, অতক্ষণ পর্যন্ত আদম সন্তান আল্লাহর দরবার থেকে হাসরের মাঠে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। আন উমরিহি ফিমা আফনা, বয়সী কোথায় শেষ করেছিলে, বয়স আয়ুষ কোথায় তুমি শেষ করেছিলে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর যৌবন সম্পর্কে আল্লাহ বিশেষভাবে প্রশ্ন করে, যৌবনকালে তুমি কি করেছিলে, তোমার লাইফের জবাব দাও। ওয়ান ইলমিহি মাজা আমেলা ফি, আর জ্ঞান সম্পর্কে, নলেজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি এই জেনে কতটুকু করেছিলে, তুমি কি জানতে না, জানার পরে আমল তোমার কেমন ছিল। ওয়ান মালেহি, আর ধন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন আল্লাহ পাক করবেন। মিন আয়না ইকতাসাবা ওয়াফিমা আনফাকা, কোথা থেকে উপার্জিত হয়েছিল, আয় ইনকামের সোর্সটা কী ছিল, হালাল না হারাম, অন্যায় তো করনি, বেঈমানি তো করনি, আত্মসাৎ তো করো নাই, চুরি ডাকাত তো করনি। অফিমা আনফাকা, ঠিক আছে, ভালো জায়গা থেকে মেহনত করে পরিশ্রম করে তুমি উপার্জন করেছিলে। ফিমান, কোথায় ব্যয় করেছিলে, অপচয় করেছিলে, পাপের কাজে ব্যয় করেছিলে, ধ্বংসের কাজে ব্যয় করেছিলে, খুন করায় ব্যয় করেছিলে, শিরক কুফরিতে ব্যয় করেছিলে। অফিমা আনফাকা, আল্লাহ পাককে জিজ্ঞাসা করার কি অধিকার রাখে না। একজন দুর্বল মানুষ যদি সে মালিক হতে পারে, শাসক হতে পারে, সে মনিব হতে পারে, বাড়ির মালিক, আর বাড়িতে চাকর নকর রয়েছে, চাকরের এই অধিকার নেই যে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা কেন খাবেন, এটা কেন করবেন, আজকে এখানে কেন যাবেন। কারো ক্ষমতা আছে যে কোনো চাকর জিজ্ঞেস করবে? পক্ষান্তরে চাকর যদি না যায় কাজে যাওনি কেন জিজ্ঞাসা করে, অবশ্যই জবাবদেহি করতে হয়। তাই যদি, অথচ মালিকও দুর্বল, যে মনিব দুনিয়ার সেও দুর্বল, আর যে চাকর সেও দুর্বল, শাসকও দুর্বল, আর প্রজাও দুর্বল। তো আল্লাহ পাক রব্বুল আলমীকে জিজ্ঞাসা করার কি অধিকার রাখে না। কেউ এই অধিকার রাখে না যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত কেন, সিয়াম এতটা কেন, জাকাতের পরিমাণে এত কেন, হজ এইরকম কেন, কুরবানি এইরকম কেন। এইরকমই আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয়, এ তো শরীয়তের বিষয় ছিল, সৃষ্টিগত বিষয় কারো এই জিজ্ঞাসা করার অধিকার নেই যে আজকে আল্লাহ ঠান্ডা কেন, আজকে বৃষ্টি কেন, আজকে ঝড় কেন। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে ইরশাদ করছেন, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা কি আল্লাহকে বাদ দিয়ে উপাস্য সাব্যস্ত করেছে। কুল, হে নবী বলে দাও, হাতু বুরহানাকুম, যদি আল্লাহ ছাড়াও কোনো উপাস্য থাকে যাদের ইবাদত করা, পুজো করা চলবে, তাহলে তোমাদের দলিল প্রমাণ পেশ করো যে আসমানি দিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো দিনে, সত্য দিনে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে, মূসা আলাইহিস সালামের আদর্শে, ঈসা আলাইহিস সালামের আদর্শে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ে আসা দিনে কোনো দিনে আল্লাহ ছাড়া অন্যের পূজা রয়েছে, দেবদেবীর পূজা রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা যখন হিজরত করে আবিসিনিয়া চলে গেছিলেন, সেখানে 2 রকমের পূজা দেখেছিলেন। উলাইকা জামাতা ফিহিম রাজুলুস সালেহ, যখন নেক লোকেরা, সৎকর্মশীল ওলিউল্লাহরা মারা যেত,
তখন তারা করতো কি, বানাও আলা কাবরিহি মসজিদান, তাদের কবরের ওপর মসজিদ তৈরি করে সেজদার স্থানে পরিণত করতো, মানে কবর পূজাও করতো। ওয়াসাওয়ারু ফিহে তিলকা সুওয়ার, আর তাদের ছবি অঙ্কন করে মূর্তি তৈরি করে পূজা করত। তাহলে এই শিরক, এই দুই রকমের শিরক প্রাচীন যুগ থেকেই চলে আসছিল, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের অভিশাপ হোক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা নবীদের কবর এবং ওলিউল্লাহদের কবর, নেক লোকদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। কবরের তোয়াফ, কবরকে সেজদা করা, এসব শুরু করেছে। ইউহাজ্জির ও মা সানা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানব জাতিকে সতর্ক করছেন, সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টানদের রাস্তা ধরবে না, আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে না। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, হাযা যিকরু মাম্মাইয়া, এই যে কথা বলছি তৌহিদ আল্লাহর একত্বের কথা, এটা হচ্ছে আমার সাথী সঙ্গীদের উপদেশ, যারা আমার সাথে রয়েছে তাদের উপদেশ, মানে আমার আদর্শ আর আমার সাথী সঙ্গী সাহাবাই কেরামদের আদর্শ। ওয়াজিকর মান কাবলি, আমার পূর্বে যারা ছিল ৭০ দিনের ওপর, মুসা, ঈসা আর আম্বিয়া রসুলগণ অন্যান্য, তাদেরও উপদেশ। বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হক, বরং কথা হচ্ছে যে অধিকাংশ লোক সত্যকে জানে না। ফাহুম মুরিদুন, সুতরাং তারা মুখ ফিরিয়ে রেখেছে, তারা বিমুখ হয়ে রয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25 ইরশাদ করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক নবী রসুলগণের মৌলিক দাওয়াত কী ছিল, তাদের মিশন, তাদের ডিউটি কী ছিল, এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। প্রত্যেক নবী রসুলদের দাওয়াতের বাক্য একটি ছিল, তা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী তোমার পূর্বে এমন কোনো রসুল পাঠাইনি, ইল্লা নুহি ইলাইহি, যে যার কাছে আমি ওহী করিনি, অর্থাৎ যে কোনো রসুলকে আমি পাঠিয়েছি তার কাছে ওহী করেছি এই মর্মে যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ এই নিয়ে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকেও এই নিয়ে পাঠিয়েছেন, ইব্রাহিম, মূসা, ঈসা, অন্যান্য যত নবী রসুলগণ, 25 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীম উল্লেখ করেছেন। সূরা আনামে আল্লাহ পাক রব্বুল আলমিন একই জায়গায় ধারাবাহিকভাবে 18 জন নবীর কথা উল্লেখ করেছেন, আর অন্যান্য সূরা নিয়ে 25 জন নবীর কথা কোরআনে কারীম উল্লেখ করা হয়েছে। বাকি আরও আল্লাহ পাক অনেক নবী রসুলগণ পাঠিয়েছেন যাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি। প্রত্যেক নবী রসুলগণকে ওহী করেছেন যে আমার ছাড়া কেউ মাবুদ নেই, ইবাদতের হক রাখে না, ফাবুদুন, সুতরাং একমাত্র আমার ইবাদত করবে। এই জন্য প্রত্যেক নবী রসুলগণের মৌলিক দিন এক ছিল, কারণ দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, রেসালাত, রাসূলে বিশ্বাসী, একমাত্র আল্লাহর ইবাদত করবেন। আর কার তরিকায় করবেন? নবীর তরিকায় করবেন। আর শেষ নবী চলে এসছেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সুতরাং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করবেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন, জবাব দিতে হবে সেখানে। সুতরাং এখন থেকে সতর্ক, যাতে জবাব দিতে পারেন আপনি আপনার কোথায় স্থান বানাতে চান, জান্নাতে না জাহান্নামে, সেটা আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন, কারণ কাজের সময় শেষ হয়ে গেলে তখন আর আক্ষেপ করে লাভ হবে না। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আর কাফের মুশরিকরা বলেছিল যে রহমান দয়াবান আল্লাহ সন্তান গ্রহণ করেছে। এইরকমই খ্রিস্টানরা বলেছে যে আল্লাহ পাকের সন্তান ঈসা আলাইহিস সালাম। সুবহানাহ, আল্লাহ পাক পাক পবিত্র। বলে ইবাদুন মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সম্মানিত বান্দা। এখানে বিশেষ করে ফেরেশতাদের কথা বলা হয়েছে যে মুশরিকরা ফেরেশতাদের সম্পর্কে মন্তব্য করত, বিশ্বাস রাখত ভ্রান্ত, যে আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগণ আল্লাহ পাকের মেয়ে। আল্লাহ পাক তাই বলছেন যে না, এরা আল্লাহ পাকের সন্তান সন্ততি নন, বরং এরা সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, আল্লাহ পাকের কথার আগে তারা বাড়ে না, ফেরেশতারা বাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললেন তাতেই তারা ক্ষান্ত। ওহুম বিআমরিহি আমালুন, এবং এই ফেরেশতারা তার আদেশ মোতাবেক কর্ম করে, আল্লাহ যা আদেশ করেছেন সেই মোতাবেক তারা চলে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাযা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনের কথা, ফেরেশতা মালায়েকাদের, অন্যান্য সৃষ্টির সামনের কথাও জানেন, পেছনের কথাও জানেন।
কোনো কিছু আল্লাহর উপর গোপন থাকতে পারে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাজা, এবং এই ফেরেশতাগণ সুপারিশ করবে না একমাত্র কার জন্য, তবে ওই লোকের জন্য লিমান ইরতাজার, যার জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। এই আয়াত দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে যেমন আম্বিয়া রসুলগণের সুপারিশ হবে কিয়ামতের দিনে, তেমনি মালায়েকা ফেরেশতাদের, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অন্যান্য ফেরেশতাগণ, তাদেরও সুপারিশ হবে, কারণ তাদের কথা আলোচনা চলছে। সুপারিশ তারাও করার ক্ষেত্রে আল্লাহর বিনা হুকুমে করবেন। আল্লাহ পাক যখন অনুমতি দিবেন যাকে এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, তখন ফেরেশতারা সুপারিশ করবেন। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, এবং আল্লাহ পাকের ভয়ে তারা ভীত। এত বিশাল আকারের সৃষ্টি ফেরেশতা, তারপরেও তারা আল্লাহ পাকের ভয়ে ভীত। ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহু মিন দুনিহি, আল্লাহ পাক বলছেন এত শক্তিশালী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যখন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসল রূপে দেখা দিয়েছিলেন, তখন একটি দিগন্ত ঘিরে ফেলেছিলেন আসল রূপে। দুইবার দেখেছেন নবী সাল্লাল্লাহু, তার মধ্যে একবার মক্কায়। কাদ সাদ্দাল উফুক, একটি দিগন্ত, একদিক একটা কর্নার থেকে আরেকটা কর্নার পৃথিবীর, এটা হচ্ছে দিগন্ত উফুক, ঘিরে ফেলেছেন একটি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ওয়ালাহু সিত্তু মিয়াত জানাহ, এবং তার 600টি ডানা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকম ফেরেশতাও যদি বলে যে ইন্নী ইলাহু মিন দুনিহি, আল্লাহ ছাড়া আমিও এলাহ, আমারও ইবাদত চলবে, আমারও কিছু ভাগ আছে, আল্লাহর সাথে পার্টনারশিপ আছে, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তো এই রকমের ফেরেশতাকে আমি জাহান্নামের শাস্তি দেব। আল্লাহ কাউকে ছাড়বেন না যদি অপরাধ করে। কাযালিকা নাজজিজ জালিমিন, এইভাবে আমি জালেমদেরকে বদলা দিয়ে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ঊর্ধ্বে কেউ না। তৌহিদ প্রতিষ্ঠা ফেরেশতারা করেন, তৌহিদ প্রতিষ্ঠা জিনরা করে, মানুষরা করে। আর যারা জিন মানুষের মধ্য থেকে অবাধ্য হয়েছে, তৌহিদ কায়েম করেন, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং পৃথিবীর সৃষ্টির আসল অবস্থার কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেন তখন কেমন ছিল। মহান আল্লাহ বলছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা কি এটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, অর্থাৎ চিন্তা করে না এই বিষয়গুলি নিয়ে, যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আসমান সমূহ আর এই পৃথিবী পরস্পর জড়িয়ে ছিল, এইভাবে ছিল, একসাথে জড়িয়ে ছিল। আল্লাহ বলছেন প্রথম সৃষ্টিতে এইরকম, তারপরে ফাফাতাকনাহুমা, এই আসমান আর জমিনকে আমি পৃথক পৃথক করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব, আসমান থেকে প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব, তারপরে এই প্রথম আকাশকে অলঙ্কৃত করা তারকারাজি দিয়ে, সূর্য চন্দ্র দিয়ে, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং আমি পানি দ্বারা প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেক সৃষ্টির মূলে পানি রয়েছে, এটা একটি তাফসির। আর একটি তাফসির, পানি মানে এখানে বীর্য বোঝানো হয়েছে। প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য দিয়ে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম আর হাওয়া ছাড়া, আর ঈসা আলাইহিস সালাম ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি সৃষ্টিকে আল্লাহ ব্যতিক্রম সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক যে কোনোভাবে সৃষ্টি করতে পারেন, প্রমাণ করে দিয়েছেন। তারপর আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন যে মানুষ বীর্য থেকে সৃষ্টি হবে, এইরকম অন্যান্য প্রাণীরও অবস্থা তাই। আফালা ইউমিনুন, তারা কি বিশ্বাস করে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিহিম, আর পৃথিবী সৃষ্টি করার পরে নড়াচড়া করছিল, স্থির ছিল না, পানির ওপর ভাসছিল, যেমন হালকা জিনিস পানির ওপর ভাসতে থাকে। আল্লাহ বলছেন এই পৃথিবীকে স্থির করার জন্য আমি পৃথিবীতে স্থাপিত করে দিলাম রাওয়াসিয়া, বড় বড় পর্বতমালা, আন তামিদা বিহিম, যাতে করে তাদেরকে নিয়ে নড়াচড়া শুরু না করে আর বসবাসের যোগ্যই না থাকে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান, এবং তাতে আমি প্রশস্ত রাস্তা তৈরি করে দিলাম, পৃথিবীতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিলেন। এমনকি পাহাড় পর্বতের মধ্যে আল্লাহ পাক বহু গিরিপথ তৈরি করে দিয়েছেন। লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তারা সঠিক দিক নির্ণয় করতে পারে, গন্তব্যস্থানে তারা পৌঁছতে পারে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজআলনা সামা সাকফান মাহফুজা, আর আকাশকে আমি সুরক্ষিত ছাদের মতো করে সৃষ্টি করেছি। আকাশ যেন পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদের মতো, যেমন ঘরের ছাদ থাকে, তেমনি এই আকাশ হচ্ছে পৃথিবীর জমিনের ছাদ স্বরূপ। আল্লাহ পাক বলছেন সুরক্ষিত, সুরক্ষিত ধ্বংস হওয়া থেকে। আল্লাহ পাক ধ্বংস না করলে কোনো শক্তি নেই, এক দেশ আরেক দেশকে ধ্বংস করে দিচ্ছে, গ্রাস করে নিচ্ছে, কিন্তু কোনো কিছু ধ্বংস করার নেই।
আর সুরক্ষিতর অর্থ হচ্ছে যে শয়তান জিন থেকে সুরক্ষিত। শয়তান জিন আকাশে পৌঁছিতে পারে না, যে আকাশের সংবাদ জেনে নেবে, লৌহ মাহফুজে তকদিরে ভাগ্যে কী লেখা আছে ভাগ্যলিপি জেনে নেবে আর নিয়ে এসে গণকদের কাছে বলে দেবে, না, এই রকম ক্ষমতা দেওয়া হয়নি। ওহম আন আয়াতেহা মওরিজুন, অথচ এরা আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে বিমুখ হয়ে রয়েছে, চিন্তা করে না মানুষ। ওহু আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ সেই সত্তা যিনি রাত দিন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর এর প্রত্যেকটি সূর্য চন্দ্র নিজ নিজ কক্ষে আপন গতিতে সাঁতার দিচ্ছে। সূর্যচন্দ্র ওই রকমই চলমান অবস্থায় রয়েছে যেমন কোনো কিছু বা এতে পানিতে সাঁতার দিয়ে থাকে, যেমন নৌযান চলতে থাকে, মানুষ সাঁতার দেয়। তো আল্লাহ পাকের সাঁতার দেওয়ার কথা বলেছেন, সাঁতার দেওয়ার মতো এগুলি চলমান অবস্থায় রয়েছে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তাহুমুল খালিদুন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন প্রত্যেক ব্যক্তিকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। আর তার মধ্যে আম্বিয়া রসুলগণ, এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম, ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তোমার পূর্বে কোনো মানুষের জন্য স্থায়িত্ব দিনই, কোনো মানুষকে স্থায়িত্ব দিনই, তাহলে মানুষকে মরতেই হবে। আফাই মিথ্যা, সুতরাং হে নবী তুমি যদি মারা যাও, কত স্পষ্ট কথা, আহমুল খালেদুন, তাহলে কি তোমার শত্রুরা, বিরোধীরা চিরকাল থাকতে এসছে? কেউ চিরকাল থাকার জন্য আসেনি, তাহলে তারাও মৃত্যুবরণ করবে আর তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এই আয়াত স্পষ্ট দলিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার হায়াত থেকে মত হয়ে গেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, মারা গেছেন, এই কথা সাহাবায়ে কেরামরা বলেছেন, তাতে কোনো বেয়াদবি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের আস্বাদন করতেই হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আর ভালো মন্দ দিয়ে তোমাদের আমি পরীক্ষা করে থাকি। মানুষকে আল্লাহ পাক সুখ দিয়ে পরীক্ষা করেন, আবার কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কখনো উত্থানে পরীক্ষা, কখনো পতনে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পরীক্ষা করে থাকেন। ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার কাছে আবার ফিরে আসতে হবে, মনে রাখবে। ভালো মন্দ দিয়ে যখন পরীক্ষা করে তখন মুমিন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, কামিয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, যে মুমিন সবসময় কিন্তু ভাগ্যবান, সুখে দুঃখে সবসময় ভাগ্যবান। ইন্না আমরাল মুমিনি কুল্লুহু খাইর, মুমিনের অবস্থা সবসময় কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো। ইন আসাবাহু সাররা, যদি সুখ পাই তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, এটা একমাত্র মুমিনই হাসিল করে। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, একমাত্র মুমিন এটা হাসিল করে। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি কষ্ট আসে, যে কোনো রকমের কষ্ট হোক, সে ব্যাধি হোক আর অন্য কোনো বালা মুসিবত হোক, পারিবারিক হোক আর অর্থনৈতিক হোক আর অন্য কোনো সমস্যা হোক, যদি বিপদ আপদ আসে, সাবারা, তাহলে একজন মুমিন ধৈর্য ধারণ করে, ফাকানা খাইরাল্লাহ, তাতে তার কল্যাণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদাই কল্যাণের অবস্থায় রাখেন, দিন দুনিয়ার কল্যাণ যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে আমাদের সুখী করেন আর পরকালে আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।